চূড়ান্ত তালিকা থেকে কিভাবে বাদ গেল প্রায় 1 কোটি? কোথায় গেল প্রায় 1 কোটি ভোটার? প্রশ্ন তৃণমূলের। আমাদের বক্তব্য হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি 2026 একটা লিস্ট বেরিয়েছিল, যে লিস্টে 7,04,59,284 ইলেক্টর, অর্থাৎ যারা ভোট দেবেন ইলেক্টর। কিন্তু যেটা 15ই মার্চ অর্থাৎ নোটিফিকেশন হলো, সেখানে দেখা গেল যে ভোটার সংখ্যা যেটা আমাদের রাজ্যের সেটা 6,44,52,609 হয়ে গেল। এই ধরনের একটা পার্থক্য হলো কি করে, আমরা কোনো সদুত্তর কিন্তু পাইনি। মানে হাইকোর্টের সাথে লিয়াইজোটা রেখে যেটা করার কথা সেটা কিন্তু হচ্ছে না, সেটা করা হচ্ছে না। এখন দায়টা, যেরকম কথা বলে মনে হলো যে দায়টা হাইকোর্টের কাঁধে ওই রকম চাপিয়ে দেবার বোধহয় একটা চেষ্টা, এই অপচেষ্টা তৈরি হচ্ছে। পাণ্ডবেশ্বর কেন্দ্র থেকে তৃণমূল এবার প্রার্থী করেছে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পাণ্ডবেশ্বর তৃণমূলের দুর্গ। পাণ্ডবেশ্বরের মানুষ উচ্ছ্বসিত। বাংলার আমরা খুব খুশি। আমরা প্রত্যেকজন প্রার্থী আগামীকালই একসঙ্গে মিটিং করে আমরা পরবর্তী লড়াইয়ের রূপরেখা। বোলপুরে প্রার্থী তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা কি বলছেন শোনাবো। দেখুন, নাম ঘোষণা হলো, কর্মীরা দেয়াল লিখছিল নাম বাদ দিয়ে, সেইটা আজ থেকে বলে দেওয়া হলো, নাম সব লিখতে লাগছে। এবং আপনারা দেখলেন যে এখানে পার্টির সামনে একটা সেই দেয়ালটা সবসময় প্রতিবারই লেখা হয়, এবার ছবি আসছিল, আমি একটু রং ভরে দিলাম যাতে কর্মীরা একটু উৎসাহিত হয়, তার জন্য একটু রং ভরলাম। ভবিষ্যতে আরো ওয়ার্ডে যাব, সেখানেও রং ভরবো যাতে সেখানকার কর্মীরা উৎসাহ হয়। এবার আপনাকে জোর গলায় বলেছি, বোলপুর শহর এবার লিড দেবে। কতটা আশাবাদী দাদা? 100%। আর কি কি বিষয়গুলো সামনে রাখবেন? বোলপুর শহরের উন্নয়ন হচ্ছে, এবার সার্বিক যে কাজ বাকি আছে সে হবে, এবং আমরা আশাবাদী যে 200% বোলপুর শহরের মানুষ আমাদের সঙ্গে আছে এবং ভবিষ্যতে লিড দেবে। কোচবিহার উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থপ্রতিম রায়, কি বলছেন তিনি শোনাবো। হ্যাঁ, কোচবিহার উত্তর বিধানসভায় দল আমায় প্রার্থী করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরু দায়িত্ব অর্পণ করেছে। আমরা যাতে সকলে মিলে তাদের এই ন্যস্ত করার দায়িত্ব আমরা যাতে যথাযথভাবে পালন করতে পারি। কোচবিহার উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস অদ্যাবধি জয়লাভ করতে পারেনি, তবে আমাদের বিশ্বাস, আমার দৃঢ়তা রয়েছে আমাদের সকলের। আমরা একযোগে সকলে মিলে এই সিট আমরা জয়ী হবই হব। কোচবিহার উত্তরের পর এবার শোনাবো কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেবভৌমিক কি বলছেন। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, তিনি আমাদের উপর আস্থা রেখেছেন। যারাই কুচবিহারের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী হয়েছি, তো আমি এই 4 নম্বর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে প্রার্থী হয়েছিলাম 2021-এ 4000 ভোটে এখানে পরাজিত হয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী গত 5 বছরে আমার কাজ এবং আমার সংগঠনের প্রতি নিষ্ঠা দেখে উনি ভরসা রেখেছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। 291টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় জেলায় তৃণমূলের অন্দরে বিক্ষোভের ছবি। ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ের শওকত মোল্লাকে প্রার্থী করার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে আমডাঙ্গায় 3বারের বিধায়ক রফিকুরকে টিকিট না দেওয়ায় অনুগামীরা পথ অবরোধ করলেন। রাজগঞ্জে টিকিট না পেয়ে দলীয় পথ ছাড়লেন 4বারের বিধায়ক খগেশ্বর রায়। প্রার্থী না হওয়ায় নির্দল হয়ে ভোটে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ফারাক্কার মনিরুল ইসলাম। অন্যদিকে মিনাখাতেও গোষ্ঠী সংঘর্ষ। ক্যানিং পূর্বের বদলে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তার অনুগামীরা। জীবনতলায় রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান তারা। ক্যানিং পূর্বে বাহারুল ইসলামকে মানতে নারাজ তৃণমূলেরই একাংশ। এই বিষয়ে আমি এখন কিছু বলবো না, যা বলবে দল বলবে। আর মানে এমনি শওকতদার সঙ্গে আমার কোনো মানে সম্পর্কের কোনো অবনতি নেই। এই উৎসাহী কর্মীরা এরকম করে, ঠিক আছে, আবার সব ঠিক হয়ে যাবে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।